হ্যালো বন্ধুরা, আমি প্রভাস ম্যাজিক কিচেন থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে, একটু অন্যরকম রেসিপিটা। এখানে আমি 1 কাপ চিকেন ব্রেস্ট নিয়েছি টুকরা টুকরা করে। এখানে আমি গুঁড়া মরিচ 1 চায়ের চামচ, জিরা আধা চায়ের চামচ, 4 কোয়া রসুন, 4 থেকে 5 টুকরা আদা, এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এটা 2 টেবিল চামচ আন্দাজ পেস্ট হবে। এখানে আমি দই দিয়ে দিব 1 টেবিল চামচ। মশলাগুলোকে লবণ দিয়ে দিলাম আধা চায়ের চামচ। চিকেনটাকে আমি মাখিয়ে আধা ঘন্টা রেখে দিব। এখানে 2 টেবিল চামচ আন্দাজ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, রসুন 4 কোয়া, আদা 4 থেকে 5 কোয়া, দারচিনি 1 টুকরা, তেজপাতা 2টা, এলাচ 4টা, লং 4টা দিয়ে আমি সবগুলো উপকরণ তেলের মধ্যে প্রায় 2 মিনিট একটু ভাজবো। এখানে আমি আলমন্ড বাদাম দিয়ে দিয়েছি 8 থেকে 10টা। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এখানে। এই উপকরণগুলোকে আমি একটু ভাজার পরে 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে আমি মিডিয়াম জালে ঢাকনা দিয়ে 5 মিনিট আমি এটাকে রান্না করব। 5 মিনিট পরে আমি 1 চায়ের চামচ চিনি অ্যাড করব। 1 চায়ের চামচ গুঁড়া মরিচ দেওয়ার পরে আমি নেড়েচেড়ে, এটা কিন্তু হয়ে গেছে। এরপরে গরম মশলাগুলোকে আমি তুলে ফেলবো, কারণ আমি এটাকে ব্লেন্ডারে দিব। তেজপাতা আর গরম মশলাগুলোকে আমি একটা একটা করে তুলে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিয়ে চালনিতে দিয়ে আমি এই পেস্টটাকে চেলে নিব। তাহলে আপনার টমেটোর যে ইয়েগুলো আছে ওইগুলো থেকে যাবে। এখানে আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু করে পানি দিয়ে আমি ব্লেন্ডারটা ধুয়ে নিয়েছি। এটা চালা হয়ে গেলে একটা পেস্টটা আমার তৈরি হয়ে গেল। তার আগে বলতে চাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমার চ্যানেলে যত নতুন নতুন ভিডিও আছে সবগুলো ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। এখানে আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ আন্দাজ। দিয়ে আমি যে চিকেনটা মেখে রেখেছিলাম এই চিকেনগুলো আমি একে একে দিয়ে দিব। জালটা মিডিয়াম জালে থাকবে। এই বাটার চিকেনটা কিন্তু আপনারা যে কোনো রুটি বলেন, পরোটা বলেন, ভাতের সাথে বলেন, যে কোনোভাবেই কিন্তু এই বাটার চিকেনটা খুবই ভালো লাগে। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে। চিকেন ব্রেস্ট বলেন, আপনার চিকেনের রান দিয়ে হলেও আপনারা করতে পারেন, যে কোনো চিকেনের মাংস দিয়ে। সো আমার চিকেনটা একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি উল্টিয়ে দিয়েছিলাম। এইভাবে লাল লাল করে একটু ভেজে নিব। এখন আমি এখানে 4 টেবিল চামচ আন্দাজ বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে অনেক ধোয়া হয়, এজন্য আমি বাটারটা গলার আগেই কিন্তু পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিব যেন বাটারটা গলে যায়। এইভাবে এই পেস্টটাকে আমি 5 মিনিট জাল দিয়ে নিব, কারণ এটা অলরেডি সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটাকে 5 মিনিট একটু নেড়েচেড়ে গরম হয়ে ফুটে উঠলেই কিন্তু আমি চিকেনটা আস্তে আস্তে দিয়ে দিব।
এখানে যদি ঝালটা একটু কম করে দেন, যে কোনো বাচ্চারা খেতে পারবে। যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা কিন্তু ঝালটা একটু কম করে দিতে পারেন। ফুটে উঠেছে দেখেন। এখন আমি একে একে চিকেনগুলোকে অ্যাড করে দিব। আমি এটা অল্প 1 কাপ দিয়ে করেছি। আপনারা যদি ডাবল বেশি করতে চান সেক্ষেত্রে আপনারা সব কিছুই কিন্তু ডাবল করে দিতে পারেন। সো এইভাবে হয়ে গেল আমার বাটার চিকেন। এই চিকেনটা দেওয়ার পরে আমি আরও 3 মিনিট এটাকে জাল দিব। সো আমি এখানে একটা ক্রিম ব্যবহার করেছি। আপনারা ফ্রেশ অনেক রকমের ক্রিম কিনতে পাওয়া যায় বাজারে, বাট আমি ক্রিমটা নিজে তৈরি করেছি। আমি রেসিপিটা এখন দিব না, অন্য এক সময় আমি রেসিপিটা করে দিব। সো আমি ক্রিমটা ঘরে বানানো, আপনারা বাজার থেকে কিনেও দিতে পারেন। নেক্সট টাইমে আমি ক্রিমটা রেসিপি করে দেওয়ার চেষ্টা করব। লবণটা আমি একটুখানি লবণ অ্যাড করেছি। লবণটা আপনাদের উপর নির্ভর করে, আপনারা লবণ কেমন খেতে চান। সো হয়ে গেল আমার বাটার চিকেন। এইভাবে কিন্তু ক্রিমটা দিলে আপনার বাটার চিকেনের স্বাদটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। ক্রিমটা ছাড়াও কিন্তু খাওয়া যায়। সো যারা এতক্ষণ আমার চ্যানেলের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে ভালো এবং সুস্থ থাকবেন সবাই।